এই রেসিপিটা এত সুস্বাদু, এত মজা, একবার খাইলে বারবার খাইতে ইচ্ছে করে। সকলটিরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? মনে হয় ভালোই আছো। যাই হোক, সবার জন্য সবসময় শুভকামনা করি। আজকে আসলে মোর কাঁঠাল রান্দা খামু। মুই মোর বাপের জন্ম আগে কোনোদিন বিয়ের আগে কাঁঠাল রান্না খাই নাই। মোর মায়ও জানে না কাঁঠাল কেমনে রান্দা খাইতে হয়। তাই একদিন মুই রান্দা খাইয়া মোরে মনে করেন মায় পিসা মানে ঝাড়ু লইয়ে দাওয়াইছিলে। ওরে বাই, কতগুলো গরুর মাংস নষ্ট করছি, কিন্তু কাঁঠালের রান্নার কোনো আশেপাশেও হয় নাই, কারণ জীবনে রান্ধি নাই, খাই নাই, মা বাপ চোদ্দ গোষ্ঠী করে রাঁধতে দেই নাই। মুই কী করবো, ইউটিউব দেখে দেখে একদিন সদর বদর হয়ে থইছিলাম। তো আজগো সদর বদর হরমো না, আজগো মুই হরের দেশের মানুষের যেমনি কাঁঠাল রান্দা খাই হেরমই রান্দা দেখামো। আর এই রান্নাটা মধ্যে অনেক ভালো লাগছে, এর লেগে মুই দুদিন পর পর খাইতে চাই। কি কমো, ভিডিওটা এডিট করতেছি, এখনও মন চাইতে যাইয়া আর একবারই খাইয়ে বইতাই। মুই বাদ দিয়ে খাওয়ার চাইতে হুদা বেশি খাই, কারণ রান্নাটা অনেক মজা হয়, অনেক সুস্বাদু। আর এর লেগে ভিডিওটা আপনাগুলোকে শেয়ার করতেছি। আপনার কি মনে হয় মুই আন্দাজে কোনো কিছু শেয়ার করি না? কত কি প্রতিদিন রান্ধি, সবসময় সব কিছু শেয়ার করতে পারি না, আর শেয়ার করা হয় না। কারণ হচ্ছে যা ভালো না হয় শেয়ার করি না। যে রান্না আমার নিজের ভালো না লাগে হে রান্না মুই মানুষের ভিডিও করে দেখামো, এটা কোনো প্রশ্নই আসে না। যাই হোক, আজকেও মোর রান্নাটা দেখতে থাকেন, যদি কেউ ভালো লাগে রান্না একদিন খাইয়ে দেখেন, এককালেও খারাপ লাগে না। মদারে জমের মতো ভালো লাগে। মুই একবার খাইয়ে প্রেমে পড়ে গেছি, এনে রান্না মোর দুদিন পর পর লাগে। যাই হোক, এই রান্নাগুলোর লেগে আমার লাগবে এক নম্বরে হাইসা বিচি। হাইসা বিচি বলতে এটা পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। সিমের বরহরির বিচির না হান, তাই বরহরির বিচি তো থাকে ছোটো ছোটো, আর এই বিচিগুলো অনেক বড় বড়। এই বিচিগুলো পাহাড়ি অঞ্চলের মানুষের অনেক প্রিয়। এরা এই বিচি ছাড়া কিছু বোঝে না, শীতকাল আইলে এই বিচি ছাড়া খায় না। এই বিচি দিয়ে সবসময় এরা বাগুন টাগুন দিনতে খায়। বেগুন রান্দা মানে এই হাঁসে বিচি লাগবে। আর মোর জামাই তো জমের মতো পছন্দ, মোর জামাই এই হাঁসে বিচি হইলে আর কিচ্ছু লাগে না। লইছি একটু কাকরোল। কাকরোল মানে কাহই, কাহই বরিশিলে কাহই আর কি, বরিশিলের আমরা এই কাকরোলরে কাহই কই। লইছি একটা আলু, কারণ জনসংখ্যা কম আসবো, আর কতগুলো কাঁঠাল কুটে লইছি। আবার যদি এতগুলো আলু লই হ্যাঁ তরাসের মতো হয়ে যাবে, বেশি সদর বদর হয়ে যাবে। লেগে আমি আলু একই লইছি, পরিমাণ একটু কম লইছি কয়খান বড়হরি এরকম সারাত সারাত করে কাটতে লইতে আসি। যাই হোক, এর কোনো পাত্তাও থাকবে না। কাঁঠালের সিপাই পড়ে তরকারি মরকারি কোথায় যাইবে না আল্লাহ খোদা জানে। এর লগে লইছি একটু বাগুন, বেশি সবজি দিব না, কারণ খামু কাঁঠালের গন্ধ, এর ভিতরে যদি নানান পদের সবজি বেশি হয়ে দিয়ে তো সমস্যা হয়। এরপর মুই হাসে বিচিগুলো আবার ছুলে লইতে আসি। এই সময় ছোলা হয় নাই, চলতে লইছিলাম দেখি ভালো মতো বেজে নাই। আমি হুকেই বাড়া বাড়ি রেখে দিচ্ছি 12 মাস খাওয়ার লইগিয়া। শীতকালে এগুলোর সিজন, শীতকালে ওরে পরে হুকাইয়ে রেখে দিই। তারপরে এখানে দিয়ে দিছি আমি কতগুলো আদা রসুন ছেঁচা লইছিলাম, হ্যাঁ দিয়ে দিছি প্যাকেট মশলা, অনেক মাংসের যে মশলা আছে প্যাকেট, এগুলোর মশলা দিয়ে দিছি হলুদ দিলাম, মরিচ দিলাম, কাঁচা মরিচ, এরপর দিলাম তেল, নুন, পেঁয়াজ, সব কিছু দিছি। দেওয়ার পরে সুন্দর এরকম দিয়ে মাখাই নিছি। মানে শুদ্ধ ভাষায় যায় যাকে বলে, আমি মাংসটা ম্যারিনেট করতেছি। মাংস তো না, আমি মোর কাঁঠালটা সব মশলাইয়া ম্যারিনেট করে সুন্দর দিছি চুলার ভিতরে বয়াইয়া। লাকড়ি চুলায় রানলে যে কি একটা শান্তি আর কি একটা অনুভূতি, হ্যাঁ কইয়ে বোঝান যাইবে না বেটা। মোর তরকারিটা উতলেই উঠছে, মুই সুন্দর ডাকনা নামাই এরম লাইটে সাইডে দিতে আসি। তা মুই আজকে নিরামিষ না মনে, এর ভিতরে একটা আমিষ ঢুকাই দিমু। আমিষ ছাড়া ভাল লাগে না, আর গুসা মাছ দিয়ে রানলে বলে বেশি মজা লাগে, মোর হাউদি সবসময় কয়। তাই মুই আজকে গুসা মাছ আসলে নাতের দ্বারে যা আসলে হে দিয়ে রাঁধছি যাইয়া মুরগির মাংস দিয়া। মুরগির মাংসটা সুন্দর করে কষাই একদম লাল লাল করে নিছি, যাতে তরকারির মধ্যে দেখা সাদা সাদা দেখা না যায়, এর লেগে বেশি করে লাল লাল করে কষাই নিছি। নিয়ে সুন্দর একটা শরৎ করে ডালিয়ে দিছি, ফস করে একটা ফোড়নে নান। তারপরে এর ভিতরে দিয়ে দিছি গরম মশলার গুঁড়ি। যাই হোক, মোর রান্না ফাইনালি শেষ হয়ে গেছে। এই হচ্ছে মোর রান্নার চেহারা। আসলে মেঘলা ওয়েদারে কাঁঠালের রেসিপি অন্ধকারের মধ্যে কেমন যেন হয়ে গেছে। যাই হোক, কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। ধন্যবাদ, বাই বাই।